আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন ও সুস্থ আছেন। আবার একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের সম্মুখে। ধনীর উপরে কি জাকাত ফরজ, এই সম্পর্কে কিছু কথা এই ভিডিওতে তুলে ধরবেন কাজী জাবের আহমেদ। আপনারা সম্পূর্ণ ভিডিও দেখে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন। ধনীর উপরে জাকাত ফরজ, এটা কে কইল? ধনীর উপরে সাদকা ফরজ। সাদকা দিতে বলছে ধনীকে, তোমরা গরিব মানুষের জন্য সাদকা দাও, এবং সাদকার বন্টন ব্যবস্থা 8টি, সেটিও বলে দেওয়া হয়েছে। আমি সব বলবো। তাহলে এই ধনীর উপরে তো জাকাত ফরজ, এই কথা কোরআন বলে নাই। কোরআন জাকাত ফরজ করছে আমানুর উপরে, মুসল্লির উপরে। আল্লাহ যে কর্জে হাসানা চেয়েছে, তাহা কি সোনা রূপা, জাগা জমি, টাকা পয়সা ইত্যাদি? আল্লাহ যে কর্জে হাসানা চাইল, 3টা স্পষ্ট আয়াত আছে, আমি উল্লেখ করে দিব। দেখো আল্লাহ কি কইতেছে কর্জে হাসানা সম্পর্কে। আল্লাহ বলতেছে সূরা হাদিদের 11 নম্বর আয়াতে, এমন কে আছে যে আল্লাহকে উত্তম কর্জ দেবে, তাহলে তিনি তার জন্য তা বহুগুণ বৃদ্ধি করে দেবেন এবং তার জন্য রয়েছে সম্মানজনক প্রতিদান। আল্লাহকে কে কর্জে হাসানা দিবে? এই কর্জে হাসানা কি? এই কর্জে হাসানা কি স্বর্ণ গয়না? এই কর্জে হাসানা কি স্বর্ণ রূপা হীরা, এই সম্পদ, টেকা, মালপানি, এই খাবার দাবার? তে কর্জ হাসানা কি? আল্লাহ যে কর্জ চাইল, আল্লাহকে কর্জ কে দিল? কয়জনই দিয়া পারলো? এই কর্জটি কি আজকে সমাজে এটা প্রতিষ্ঠিত না? এটা ফরজ। আল্লাহ কইছে যে আমাকে কর্জে হাসানা দাও। আরেক আয়াত আল্লাহ বলতাছে, কে সেই ব্যক্তি যে আল্লাহকে কর্জ দেয় সুন্দর কর্জ, সুতরাং তাহা বহুগুণ করা হইবে তাহার জন্য দ্বিগুণের উপর দ্বিগুণ অনেক। আল্লাহরে যদি তুমি উত্তম কর্জে হাসানা দাও, আল্লাহ এর বহুগুণ বাড়ায়া দিব। সেই উত্তম কর্জ কি? টাকা পয়সা? আল্লাহ তোমার কাছে টাকা কর্জ চাইছে? সোনা রূপার কর্জ চাইছে? শতকরা 2.5% কর্জ চাইছে? তো সেই কর্জটা কি? আল্লাহ টাকা দিয়ে কি করব কও? আল্লাহ রাব্বুল আলামিন আরেক আয়াতে বলতাছে, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আকরিদুল্লাহ কারদান হাসানা, এবং কায়েম করো সালাত এবং যাকাত দাও এবং কর্জ দাও আল্লাহকে সুন্দর কর্জ। এই সুন্দর কর্জ দিবার কইছে। সেই সুন্দর কর্জটা কি? বিবেকের কাছে প্রশ্ন রাখলাম, আলেম উলামাদের কাছে প্রশ্ন রাখলাম, এই পীর মাশায়েখদের কাছে প্রশ্ন রাখলাম। আপনারা যারা সুন্নি আলেম উলামা আছেন, আপনারা দয়া করে বলবেন এই কর্জে হাসানাটা কি? আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন যে তোমরা সালাত কায়েম করো, যাকাত আদায় করো এবং আল্লাহ ও আল্লাহর রসুলের অনুসরণ করো। এবং আরেক আয়াতে বলছে তোমরা সালাত কায়েম করো, যাকাত আদায় করো এবং আল্লাহকে কর্জে হাসানা দাও, উত্তম কর্জ দাও। আজকে যেহেতু আমাদের যাকাতের বিষয়, আসি যাকাত। এই যাকাতেরও 2টা দিক। একটি হচ্ছে আনুষ্ঠানিক যাকাত, একটি হচ্ছে হাকিকি যাকাত। একটি হচ্ছে সম্পদের যাকাত, একটি হচ্ছে নফসের যাকাত। আল্লাহ রাব্বুল আলামিন সম্পদের যাকাত মানুষের কাছে চেয়েছেন, এই রকম দলিল কোরআন থেকে আমরা পাই না, আমি পাই নাই। আজকে আমি যাকাত সম্পর্কে যতগুলো আয়াত আছে আমি তুলে ধরার চেষ্টা করব। যদি আজকে সম্ভব না হয় আমি পরবর্তী পর্বেও তুলে ধরব। মালের যাকাত আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টভাবে কোরআনে বলেন নাই। আল্লাহ বলছেন সক্রিয়তার যাকাত দিতে, নফসের যাকাত দিতে। মালের যাকাতকে বলা হয় মেজাজি যাকাত এবং নফসের যাকাতকে বলা হয় হাকিকি যাকাত। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কুরআনুল মাজিদের সূরা মুদাজিলার 12 নম্বর আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজা নাজাইতুমুর রাসূলা ফাকাদ্দিমু বাইনা ইয়াদাই নাজওয়াকুম সাদাকাতান যালিকা খায়রুল লাকুম ওয়া আতহারু ফা ইল্লাম তাজিদু ফা ইন্নাল্লাহা গফুরুর রহিম। হে আমানুগণ, তোমরা যখন রসুলের সাথে একান্তে কথা বলতে চাও, তখন তোমাদের এইরূপ কথার পূর্বে কিছু সাদকা পেশ করো, এটি তোমাদের জন্য শ্রেয় ও পবিত্রতর। কিন্তু যদি তোমরা সক্ষম না হও, তবে আল্লাহ পরম ক্ষমাশীল, অতিশয় দয়ালু। তারপরেই সূরা মুদাজিলার 13 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন,
আশাফাকতুম আন তুকাদ্দিমু বাইনা ইয়াদাই নাজওয়াকুম সাদাকাতিন ফা ইজলাম তাফআলু ওয়া তাবাল্লাহু আলাইকুম ফা আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আতিউল্লাহা ওয়া রাসূলাহু ওয়াল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। এর অর্থ হচ্ছে, তোমরা কি ভয় পেয়ে গেলে যে একান্ত পরামর্শের পূর্বে সাদকা পেশ করবে? হ্যাঁ, যখন তোমরা তা করতে পারলে না আর আল্লাহ তোমাদের ক্ষমা করে দিলেন, তখন তোমরা সলাৎ কায়েম করো, জাকাত দাও এবং আল্লাহ ও তার রসুলের আনুগত্য করো। তোমরা যা করো আল্লাহ সে সম্পর্কে অবগত আছেন। এই সূরা মুদাজিলার 13 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, এবং সলাৎ কায়েম করো, জাকাত দাও এবং আল্লাহ ও তার রসুলের আনুগত্য করো। আল্লাহ এবং রসুলের আনুগত্য করতে বলা হয়েছে। আরেক আয়াতে বলছে, তোমরা সালাত কায়েম করো, জাকাত দাও এবং আল্লাহকে কর্জে হাসানা দাও। এই আমানুর উপরে এই হুকুমটি, যে জাকাত আমানুর উপরে। জাকাত কে দিবে? আমানু। কাকে দিবে? রসুলকে। জাকাত দেওয়ার হুকুম কাকে? মানুষকে জাকাত দেওয়ার হুকুম নাই। মানুষ কখনো জাকাত নিতে পারে না। জাকাত দিতে হয় প্রতিটা আমানু জাকাত দেবে আল্লাহ রসুলকে এবং আল্লাহ রাব্বুল আলামিনকে। আল্লাহ রসুলের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনকে জাকাত প্রদান করবে। সেই জাকাত হচ্ছে আপন সক্রিয়তার জাকাত, আমিত্বের জাকাত। এই নফসকে পবিত্র করবে। তাহলে আমরা এখন জানতে চাই যে জাকাত শব্দের অর্থ কি? জাকাত শব্দের অর্থ হচ্ছে পবিত্রকরণ। জাক্কা শব্দের অর্থ পবিত্র, জাকাত শব্দের অর্থ পবিত্রকরণ। সেই পবিত্রকরণটা আসলে কার এবং কাকে করতে হবে? সেই পবিত্রকরণ কি সম্পদকে করতে হবে? টাকা পয়সা, সোনা দানা, বাড়ি ঘর, ধন দৌলত, রূপা, এগুলোকে করতে হবে? নাকি আপন নফসকে পবিত্র করতে হবে? কিসের জাকাত দিতে হবে? এখন জাকাতের বিষয়টা হচ্ছে সম্পূর্ণ ভেতরগত। আল্লাহ রাব্বুল আলামিন জাকাতটা সম্পর্কিত হচ্ছে নফসের সাথে। জাকাতের সম্পর্ক কখনোই সম্পদের সাথে নয়। সম্পদের সাথে সম্পর্ক হলো সাদাকার। সাদাকা আর জাকাত এক বিষয় নয়। সাদাকা দেওয়া যায় সম্পদ দিয়ে, আর জাকাত দেওয়া হয় সমস্ত রসুলের আনুগত্যের মাধ্যমে। এখন আমরা কোরআনে দেখতে পাই পূর্ববর্তী সকল নবীগণ জাকাত প্রদান করেছেন। সকল নবীগণের জাকাত, এবং কোরআনে স্পষ্ট বলে দিছে নূহ এবং ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জাকাত দিয়েছেন। তাহলে হযরত নূহ এবং ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং পূর্ববর্তী নবীগণ কিসের জাকাত দিলেন? এই জাকাতটা আসলে কি? আমরা এই বিষয়ে আজকে কথা বলবো। জাকাত কি মালের জাকাত নাকি আমিত্বের কুরবানির দেবার জাকাত? প্রশ্ন আসে এবং এই প্রশ্নগুলো এসেছে আমার কাছে। এই জাকাতের আসল বিষয়টি কি হতে পারে? মহৎ কাজের উপদেশ কারা দেবে? অসৎ লোকের মুখে মহৎ কাজের আদেশ উপদেশটি কি মানায়? এখন এই জাকাত বিষয়ে আমরা যদি একটু বলি যে জাকাতটা আসলে কি, আমার মহান মুর্শিদ কেবলায় কাবা কালান্দার বাবা জাহাঙ্গীর বা ইমান আল সুরেশ্বরী ফি আনহু, তিনি তার কিতাব মারেফতের গোপন কথায় লিখেছেন। তাহলে জাকাতের কোরআনিক অর্থ কি? জাকাতের কোরআনিক অর্থটা কি? খুব সংক্ষেপে উত্তরটি হলো, মানুষ আল্লাহ হতে যাহা কিছু লাভ করে, যথা ধন সম্পদ, বিদ্যা বুদ্ধি, চিন্তা ভাবনা ইত্যাদি চিত্তবৃত্তির সর্বপ্রকার গুণাবলী সকলই আল্লাহর দান। আল্লাহর এই সমস্ত দান ও অনুগ্রহগুলোকে তাহারই নিকট উৎসর্গ করার নাম হলো জাকাত। তাই মানুষের যা কিছু আছে তাহা আল্লাহর সেবায় নিয়োগ করা ফরজ তথা আবশ্যক। তাই তারই দেওয়া চিন্তা ভাবনা ও ধন সম্পদ তারই সেবায় তারই নির্দেশ মতো উৎসর্গ করার নামই হলো জাকাত। মানবীয় আমিত্ব ও আপন ভাবধারা আল্লাহর নিকট বিলিয়ে দিতে হয়।
আমিত্বকে নিজের মাঝে রাখলে তাহার সাথে সংযোগ করা হয় না। আমিত্বকে নিজের মাঝে রাখলে আল্লাহর সাথে সংযোগ হয় না। তো এই রাখলে আল্লাহর সাথে সংযোগ হয় না, তাই আমিত্বের উৎসর্গ তার সঙ্গে সংযোগের জন্য একান্তই প্রয়োজন। এর জন্য লক্ষ্য করবেন জাকাত কথাটি কোরআন শরীফে প্রায় সালাতের সঙ্গে মিলিয়ে প্রকাশ করা হয়েছে। এই জাকাত সম্পর্কে মুর্শিদ কালান্দার বাবা জাহাঙ্গীর বলেন, সাধারণ মুসলমান নামে যারা সমাজের বুকে পরিচিত তাদের কথা তো বাদই দিলাম, কিন্তু যারা ইসলামকে নিয়ে রীতিমতো গবেষণা করেন তারাও জাকাত বলতে যে 2.5 টাকা মোটেই নয়, বরং 2.5 টাকাকে কোরআন হাদিসের কোথাও জাকাত বলেনি, বরং 2.5 টাকাকে কোরআন হাদিসের কোথাও জাকাত বলেনি। সেটাও বড়ই দুঃখজনকভাবে আমাদের কাছে একেবারেই অপরিচিত হয়ে রইল। যেন মহাকালের গর্ভে বিলীন হয়ে যাওয়া মুক্তোর আর সন্ধানী কেউ খেপার পরশমণি খোঁজার মতো খুঁজেও পেল না। যারা ধনী গরিব আল্লাহর বানায় বলে আল্লাহর উপর সমস্ত দোষ চাপিয়ে দিয়ে নিরপরাধ সেজে তথাকথিত সভ্যতার বাতাস সেবন করে যায়, এক বোঝা ডিগ্রির নরমুণ্ড গলায় পড়ে শিক্ষিত ও গবেষক বলে সমাজে পরিচিত, তাদের কাছে আসল বিষয়টি উদ্ধার করতে চাওয়া অনেক ক্ষেত্রে অরণ্য রোদনে সামিল। বরং আসল বিষয়টিকে তারা এমনভাবে কবর চাপা দিয়ে ফেলেছেন যে আসলটা মাথা উঁচু করে যদি কখনো উকি ঝুঁকি মারতে চায় তখনই ভূত দেখে মার পিটের মতো নকল বলে চেঁচিয়ে সমাজকে আরও বিভ্রান্তের অতল তলে তলিয়ে দেয়। দেখেন, সমাজের মধ্যে আসল জাকাত কি সেটার প্রচারই নাই। আমাদের প্রচলিত সমাজে শতকরা 2.5 টাকা, শতকরা 2.5%, হাজারে 2.5 লাখে 2.5 এইটাকেই প্রতিষ্ঠিত করে ফেলেছে জাকাত। কিন্তু এই বিষয়টাকে কোরআন জাকাত বলে নাই, কোরআন এই বিষয়টাকে বলেছেন সাদাকা। এই সাদকাকে জাকাতে পরিণত করলো কারা? তাদের পরিচয়টাই বাকি, তারা কোন লোক? এই সাদকাকে তারা পরিচয় করলো। এখন জাকাত হইল ফরজ। এখন ফরজ কাকে বলি? ফরজ অর্থ কি? ফরজের আবিধানিক অর্থ হচ্ছে মনে করা, ইচ্ছা করা, অভিপ্রায়। প্রকাশ থাকে যে ফরজ কথাটিকে ফিকহ শাস্ত্রের পণ্ডিতগণ ওয়াজেব বা অবশ্যই পালনীয় অর্থে গ্রহণ করিয়া থাকেন। এখন এই জাকাত সম্পর্কে সুফি সদরুদ্দিন আহমদ চিশতি তার কোরআন দর্শনে বলেছেন, মুসলিম সমাজে প্রচলিত জাকাত কথাটি দ্বারা যাহা বুঝাইয়া থাকে তাহা হইল নির্দিষ্ট পরিমাণ বাৎসরিক উদ্ধৃত আয়ের শতকরা 2.5 ভাগ আবশ্যক দেয় কবর রূপে দান করা। আবশ্যকই এই কর রূপে দান করা। কোরআনে এই করের নামকরণ করা হয়েছে সাদকা। জাকাত বলতে আমিত্বের উৎসর্গ ব্যতীত অন্য আর কোনো অর্থেই শব্দটি কোরআনে ব্যবহৃত হয় নাই। জাকাত বলতে আমিত্বের উৎসর্গ ব্যতীত অন্য আর কোনো অর্থেই শব্দটি কোরআনে ব্যবহৃত হয় নাই। তো জাকাত বলতে আমরা বুঝলাম আমিত্বের উৎসর্গ, আপন সক্রিয়তার যে উৎসর্গ সেইটি জাকাত। এই জাকাতে দেওয়ার শিক্ষাটি গ্রহণ করতে হবে আপন রসুলের কাছ থেকে। আপন রসুলের কাছ থেকে জাকাত দেওয়ার শিক্ষাটি গ্রহণ করতে হবে। এখন জাকাত দানের শর্ত কি? আমরা যে জাকাত দেই, জাকাত দানের শর্ত হলো আমানু, মুসল্লি, মুমিন এবং মুসলমান হওয়া। জাকাতটা কে দিবে? কোরআন কাকে জাকাত দিতে বলছে? কোরআন বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমানু জাকাত দিবে। আপনি একটু খেয়াল করেন,
আল্লাহ রব্বুল আলামিন আমানুকে জাকাত দিতে বলল, মুসল্লিকে জাকাত দিতে বলল। আল্লাহ রব্বুল আলামিন তো ধনীকে জাকাত দিতে বলে নাই। যদি ধনীকে জাকাত দিতে বলতো তাই আল্লাহ বলতো কোরআনের মধ্যে যে ইয়া আইয়ুহাল্লাযীনা গনি, ধনীর আরবি হলো গনি, তাহাদেরকে, এই গণীদেরকে, ধনীদেরকে জাকাত দিতে বলতো। অথচ কোরআনে বলছে আল্লাহ রব্বুল আলামিন ওয়া আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত। তো এইখানে তো বলে না ইয়া আইয়ুহাল্লাযীনা গনি ওয়া আতুজ যাকাত, হে ধনীরা তোমরা জাকাত দাও। আল্লাহ কি কথা বলছে? না, ধনীদেরকে তো জাকাত দিতে বলে না। আল্লাহ বলছে আমানুকে এবং মুসল্লিকে জাকাত দিতে, যাহারা রসুলের অনুসারী, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যাহারা ঈমান এনেছে, আল্লাহ রসুলের হাতের উপরে হাত রেখে যাহারা কালেমা পাঠ করেছেন, আল্লাহ রসুলের অনুসরণ যাহারা করেন, তাহাদেরকে আল্লাহ জাকাত দিতে বলেছেন এবং রসুল এবং আল্লাহর অনুসরণ করতে বলেছেন। আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন যে তোমরা সালাত কায়েম করো, জাকাত আদায় করো এবং আল্লাহ ও আল্লাহর রসুলের অনুসরণ করো। এবং আরেক আয়াতে বলছে তোমরা সালাত কায়েম করো, জাকাত আদায় করো এবং আল্লাহকে কর্জে হাসানা দাও, উত্তম কর্জ দাও। তাহলে সম্মানিত দর্শকের প্রতি আমার এই প্রশ্ন যে আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন জাকাত দিতে বললেন আমানুকে আর মুসল্লিকে কিংবা মুসলিমকে, মুমিনকে, এবং আমরা কোরআনে পাই যাহারা বিশ্বাসী তাহারা জাকাত দানে, জাকাত আদায়ে সক্রিয়। বিশ্বাসীগণ যারা মুমিনগণ জাকাত দানে সক্রিয় এবং তারা স্বতঃস্ফূর্তভাবে জাকাত প্রদান করে। তাহলে জাকাতের বিষয়টা যুক্ত হচ্ছে আমানুর সাথে, মুসল্লির সাথে, মুমিনের সাথে। এই মুমিন, আমানু এবং মুসল্লি, এই ধরনের যে বিশেষণগুলো ব্যবহার করা হয়েছে তাদের উপরে জাকাত ফরজ। ধনীর উপরে জাকাত ফরজ, এটা কে কইল? ধনীর উপরে সাদকা ফরজ, সাদকা দিতে বলছে ধনীকে, তোমরা গরিব মানুষের জন্য সাদকা দাও। এবং সাদকার বন্টন ব্যবস্থা 8টি, সেটিও বলে দেওয়া হয়েছে, আমি সব বলবো। তাহলে এই ধনীর উপরে তো জাকাত ফরজ, এই কথা কোরআন বলে নাই। কোরআন জাকাত ফরজ করছে আমানুর উপরে, মুসল্লির উপরে, আর মুমিনগণ সবসময় জাকাত দেওয়ার বিষয়ে স্বতঃস্ফূর্ত। তাহলে কথা থাকে এইখানে, প্রশ্ন থাকে এইখানে যে আল্লাহর হক 5টি সমাজে প্রচলিত, জ্বালা কি? সলাত, সিয়াম, সলাত, জাকাত, সিয়াম, হজ, কুরবানি। তাহলে এই 5টি বিষয়ে যে সলাত এবং জাকাত, এই জাকাত মুসল্লি দিবে কাকে? আল্লাহ রসুলকে, আল্লাহ রসুলের মাধ্যমে রব্বুল আলামিনকে। তাহলে কোরআনে বলতেছে মুসল্লি এবং আমানু তোমরা জাকাত প্রদান করো। আর আমাদের সমাজে প্রতিষ্ঠিত হয়ে গেছে যে ধনী মানুষ জাকাত দাও। এখন এবাদত হচ্ছে সকল, এই নামাজ, রোজা, হজ, জাকাত, কুরবানি, সালাত, সিয়াম, জাকাত, কুরবানি, হজ, এই সমস্ত বিষয়গুলো আমানুর উপরে এবং মুসল্লির উপরে, এই 2টা বিশেষণের উপরে ফরজ করা হয়েছে। এখন কোরআনে তো কোথাও এই ধনীর উপরে জাকাত, ধনীর জন্য হজ, ধনীর জন্য কুরবানি, এটা কই পাইলেন? এটা কই থেকে আইল? হজ হচ্ছে আমানুর জন্য, কুরবানি হচ্ছে আমানুর জন্য এবং জাকাতও হচ্ছে আমানুর জন্য। এখানে উল্লেখ করে দেওয়া হয়েছে, এখানে কোনোখানে বলা হয় নাই যে হে মানুষেরা তোমরা সিয়াম পালন করো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হজ, হে আমানু হজ করো। হজ করতে বলতে হয়েছে আমানুকে, সিয়াম করতে বলা হয়েছে আমানুকে, জাকাত দিতে বলা হয়েছে আমানুকে, মুসল্লিকে। এবং মুমিনগণ জাকাত দেন, নবীগণ জাকাত দেন। তাহলে নবীর জাকাত আর মুসল্লির জাকাত তো এক না।
রসুলের জাকাত আর মুসল্লির জাকাত এক বিষয় নয়, এটা বুঝতে হবে। এখন আমাদের সমাজে এইটা প্রতিষ্ঠিত কে করলো? যে ধনী ব্যক্তি। তাহলে আমরা দেখতে পাই যে 5টা ইবাদত, নামাজ, রোজা, হজ, জাকাত, কুরবানি, 2টা করতে পারে গরিবে। সেই 2টা কি? নামাজ আর রোজা। 5টা করতে পারে না, কারণ জাকাত দিতে গেলে টাকা লাগে, কুরবানি দিতে গেলে টাকা লাগে, হজ করতে গেলে টাকা লাগে। গরিবের টাকাও নাই, কাজেই এই 3 এবাদত গরিব করা পারবো না। আবার সুন্দর করে দিছে যে এইগুলা সওয়াব পায়ে যাইবেন না করা পারলেও। এখন তো আবার বদলি হজও করে দেখি, কিন্তু বদলি কুরবানিও দেয় না, বদলি নামাজও পড়ে না। দেখবেন বদলি হজ করে, মৃত বাবা মার নামে বদলি হজ করে। কই পাইলেন এই বদলি হজের ফর্মুলা? তাহলে বদলি নামাজ পড়েন, কারণ হজ ফরজ, তো বদলি নামাজ পড়েন। এর জন্য ধনীর উপরে জাকাত ফরজ না, আমানু এবং মুসল্লির উপরে জাকাত ফরজ। আমানু যদি ভিখারিও হয়, ভিক্ষা কইরাও খায়, মানে বিশ্বাসী রসুলের উপরে যার ইমান আছে, সেই ব্যক্তিটি যদি ভিক্ষা কইরাও খায়, আমানু যিনি, মুসল্লি যিনি, তার উপরও জাকাত ফরজ। সেই জাকাতটা হইল হাকিকি জাকাত, এই আমিত্ব উৎসর্গের জাকাত, আপন সক্রিয়তার উৎসর্গের জাকাত। এই নফসের সাথে যে খান্নাস রূপী শয়তান আছে, আমিত্ব আছে, সেইটাকে উৎসর্গের জাকাত দিতেই হবে। যদি এই আমানুর অর্থ না থাকে, এ আমানু সে রুগীও হয়, এ আমানু সে যদি সম্পদশালী না হয়, তারপরও জাকাত দিতে হবে হাকিকিটা। আর মেজাজি যেটা মালের জাকাত, আনুষ্ঠানিকতা, সেটা ধনী দেও, এতে আমার কোনো নাই। কিন্তু আমি যে বিষয়টা বলতেছি আপনাদেরকে লক্ষ্য করতে হবে সেইটি, যে আমি সব সময় কোরআন দর্শনের মূল বিষয় নিয়ে কথা বলি, হাকিকি বিষয়গুলো নিয়ে কথা বলি। কারণ সমাজের অধিকাংশ মানুষ আনুষ্ঠানিকতাকে জাইনা ভালাইছে, জানে, কিন্তু আনুষ্ঠানিকতার ভিতরে যে মূল হাকিকত আছে, মূল সত্য আছে, এই মূল সত্যকে বোঝাই দেওয়ার জন্য যে আনুষ্ঠানিকতা, এই মূল সত্যকে মানুষ ভুলে গেছে। মানুষ অনুষ্ঠানকে এখন মূল মনে করতেছে। যেরকম মূল সিয়াম হচ্ছে আত্মসংযম করা, সমস্ত প্রকার পাপাচার এবং কামাচার থেকে বিরত থাকা, সেইটা না কইরা মানুষ এখন দুমসে না খায়া রইছে, না খায়া থাকে, ভাত পানি কিচ্ছু খায় না, কিন্তু সুদ ঘুষ মজুদ করা, এই সিটারি বাটপারি সব ঠিক মতো পাক্কা দমে করতেছে। এরা আবার কইতাছে রোজা রাখো, জিজ্ঞেস করে, মানে এরা রোজা বলতে না খায়া থাকাটাকেই বুঝা ভালাইছে, যে না খায়া থাকাটাই মনে হয় রোজা। না খায়া থাকাটা রোজার অনুষ্ঠান, এটা রোজার মূল না। মূল রোজা হইল পাপাচার এবং কামাচার থেকে বিরত থাকা, জেনা থেকে বিরত থাকা, সমস্ত প্রকার অপকর্ম থেকে বিরত থাকা, সমস্ত প্রকার অপকর্ম থেকে বিরত থাকার নাম হাকিকি রোজা। এর জন্য অপকর্ম থেকে বিরত থাকেন, সমস্ত প্রকার কামাচার থেকে বিরত থাকেন, সমাজ সুন্দর হবে, পরিবেশ সুন্দর হবে, পরিবার সুন্দর হবে, এই দেশটা সুন্দর হবে, এই মানুষগুলো সুন্দর হবে। এখন কামাচার পাপাচারে লিপ্ত থাইকা যদি সারাদিন না খায়া থাকেন, এইটা এই শারীরিক পরিশ্রম ছাড়া আর কিছুই হবে না। এর জন্য এই জাকাত দিতে হবে আমানুকে, প্রত্যেকটা আমানু জাকাত দেবে। আর সম্পদের জাকাত ধনী দিব। আল্লাহ সার্বজনীন, আল্লাহর বাণী সার্বজনীন, রসুল সার্বজনীন, এই আল্লাহর বাণী সার্বজনীন, এই রসুল সার্বজনীন, আল্লাহর হুকুমও সার্বজনীন, আমানুর প্রতিটা আমানুর উপরে সার্বজনীন হুকুম। আর এইটাকে দলে দলে বিভক্ত কে করলো? এই অসাধু কিছু মানুষ, তারা সত্যকে ধামাচাপা দিয়ে তাদের স্বার্থ উদ্ধারের জন্য আজকে সাদকাকে জাকাত নামে চালায় দিছে। সমাজ থেকে জাকাতের মূল দর্শন উড়ায় দিছে, মূল দর্শনটা জাকাতের নাই। আমি এখন কিছু প্রশ্ন করব, মানে আমার কাছে যে প্রশ্ন আসছে সেগুলো আপনাদের কাছে বলবো। যেরকম কুরআনুল মাজিদে যে আল্লাহ রাব্বুল আলামিন সূরা মারে যে বলছেন মুসল্লিগণ ধন সম্পদ জমা করে না, আর মুসলমান ব্যক্তি মালিকানায় কোনো সহায় সম্পত্তি থাকে না। মুসল্লি ধন সম্পদ জমা করে না, যে ধন সম্পদ জমা করে সে মুসল্লি নয়। আর মুসলমানের ব্যক্তি মালিকানায় কোনো সহায় সম্পত্তি থাকে না। এর জন্য আমরা দেখতে পাই কোনো নবী রসুলের ব্যক্তি মালিকানায় সহায় সম্পত্তি ছিল না।
এমনকি সাহাবাই কেরাম হজরত আবু বকর, হজরত উমর, হজরত উসমান এরা বাইতুল মাল থেকে বেতন নিত, কিন্তু এদের সম্পদ ছিল না। বাইতুল মালকে নিজের মাল করছে মুয়াবিয়া বাইতুল মালের সম্পত্তিকে নিজের সম্পত্তি করছে। তাই দেখেন রসুল তার কন্যারেও কোনো সম্পত্তি দেওয়া যায় নাই। এটা রসুলের কন্যারে আবু বকর সিদ্দিক বইলা দিছে বাগে ফিগাত নিয়ে। একটু হাদিস খুলে দেখেন বাগে ফিগাতের, কোরআন থেকে, এই হাদিসের কিতাব থেকে, বুখারী শরীফ থেকে। তাহলে যদি রসুল সম্পদ জমা না করে, রসুলের সাহাবারা সম্পদ জমা না করে, রসুলের আওলাদরা সম্পদ জমা না করে, জগতে কোনো কামেল আল্লাহর ওলিরা সম্পদ জমা করে নাই, তাহলে তাদের অনুসারী মুসলমান হয়ে আমরা কিভাবে সম্পদের পাহাড় করি? এর জন্য ব্যক্তির হাতে সম্পদ থাকতে পারবে না, তার যতটুকু প্রয়োজন সে দিবে। সম্পদ থাকবে রাষ্ট্রের কাছে সম্পদ থাকলে মানবের কল্যাণ হবে। আর ব্যক্তির কাছে সম্পদ থাকলে ব্যক্তি রাষ্ট্রকে কবজা করার চেষ্টা করব এবং ব্যক্তি সমস্ত অপকর্মের জন্ম দিব। এর জন্য ইসলাম এত সুন্দর, ইসলাম স্পষ্ট বলে দিছে সম্পদ জমা করা হারাম। আপনারা সূরা হুমাজা পড়বেন, সূরা মাউন পড়বেন এবং আপনারা সূরা মারেইস পড়বেন, এবং আরও আছে, আমি আয়াতের দলিল সহ দিব। সম্পদ সম্পর্কে আমি কথা বলবো যে তোমরা যদি সোনা রূপা এইগুলো জমা করো, এগুলো গালায়া একদম আল্লাহ জাগা মতন ডাইলে দিব, কুয়ে দিছে। আসতেছি সামনে সম্পদ সম্পর্কে বলার জন্য। এখন সম্পদ জমা করার উৎসাহ আমাদেরকে দান করেন। তাই আমরা দেখতে পাই যে কিছু প্রশ্ন জাগে এই জাকাত সম্পর্কে। জাকাতের কোরআনিক অর্থ আমি বলেছি। এখন একটি প্রশ্ন আছে, সেটি হলো প্রত্যেক নবী যদি জাকাত দিয়ে থাকেন এবং জাকাতের অর্থ যদি মাল ও 2.5 টাকা হয়, তবে প্রথম মানব হজরত আদম আলাইহিসসালাম কাকে জাকাত দিলেন? বিবেককে আর ফাঁকি না দিয়ে এই প্রশ্নটির উত্তর দেবেন কি? কারণ কোরআনে বলা হয়েছে নবীগণ জাকাত দিয়েছেন, কোরআনে এটার স্পষ্ট দলিল আছে। এখন প্রত্যেক নবী যদি জাকাত দিয়ে থাকেন এবং জাকাতের অর্থ যদি মাল ও 2.5 টাকা হয়, তবে প্রথম মানব হজরত আদম আলাইহিস সালাম কাকে জাকাত দিলেন? বিবেককে আর ফাঁকি না দিয়ে এই প্রশ্নটির উত্তর দিবেন। দ্বিতীয়, বিশ্বাসী হবার যে সংজ্ঞা কোরআন দিয়েছেন তার মধ্যে এটিও একটি প্রধান শর্ত যে বিশ্বাসী জাকাত দেবার জন্য সবসময় নিজেকে নিমজ্জিত রাখে। বিশ্বাসী হবার যে সংজ্ঞা কোরআন দিয়েছেন তার মধ্যে এটিও একটি প্রধান শর্ত যে বিশ্বাসী জাকাত দেবার জন্য সব সময় নিজেকে নিমজ্জিত রাখে। যদি জাকাত বলতে ট্যাক্স বোঝায়, যদি জাকাত বলতে ট্যাক্স বোঝায়, তাহলে ধরে নিলাম একটি গরিব মানুষের সেই গুণটি সম্পূর্ণ অভাব আছে, একটি গরিব মানুষের সেই গুণটির সম্পূর্ণ অভাব আছে, এবং যেহেতু জাকাত প্রদান করাটা বিশ্বাসী বলে গণ্য হবার জন্য একটি অন্যতম প্রধান শর্ত, সেই হেতু সে বিশ্বাসী হবার শর্ত হতে কি বঞ্চিত হয়ে পড়ছে না? সে বিশ্বাসী হবার শর্ত হতে কি বঞ্চিত হয়ে পড়ছে না? তারপরে প্রশ্ন, যদি জাকাত বলতে গরিবের জন্য খাজনা বলে ধরে নেই, তাহলে কোরআনের একই কথাকে বারবার বলার মাঝে কি অবৈজ্ঞানিকতার অথবা গরমিলের পরিচয় মিলে না? আমি আবার বলছি, যদি জাকাত বলতে গরিবের জন্য খাজনা বলে ধরে নেই, তাহলে কোরআনের একই কথাকে বারবার বলার মাঝে কি অবৈজ্ঞানিকতার অথবা গরমিলের পরিচয় মিলে না? আপনি দেখেন কোরআনে জাকাত শব্দটি প্রায় 30 বারের উপরে এসেছে, 30 বার আমরা পাই। হ্যাঁ, এইখানে যে আসছে বারবার আল্লাহ রব্বুল আলামিন সলাতের সাথে জাকাত শব্দটি উচ্চারণ করেছে, তো একই কথা বারবার বলল যদি ট্যাক্সের কথাই হয়। তারপরে প্রশ্নটি হচ্ছে, সালাত তথা নামাজ সকলের জন্য অবশ্যই পালনীয়, অথচ জাকাতকে বলা হয় শুধুমাত্র কিছু সংখ্যক লোকের জন্য, তাই নয় কি? তাহলে কেমন করে এই দুটো শব্দ
বিজ্ঞানসম্মতভাবে সকলের জন্য বারবার আদেশ এবং সতর্ক থাকার জন্য একই সঙ্গে বসানো হলো। যদি একটি আদেশ শুধু কতকের জন্য হয়ে থাকে এবং অন্যটি সকলের তরে, দেখেন কোরআনে ওয়া আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, সালাত কায়েম এবং সালাত কায়েম করো, যাকাত আদায় করো পাশাপাশি। তাহলে একটা সর্বক্ষণ সবার জন্য যে সালাতটা সবার পালনীয়, যাকাতের বেলায় আবার শুধু ধনীগো উপরে যাকাত ফরজ, এটা কোরআন বলে না। কোরআন বলছে আমানু এবং মুসল্লির উপরে যাকাত ফরজ। এই আমানু মুসল্লি ভিখারি হইতে পারে, আমানু মুসল্লি মুসি হইতে পারে, মেথর হইতে পারে, দিনমজুর হইতে পারে, কৃষকও হইতে পারে। আমানু মুসল্লি সে ভ্যান চালক হইতে পারে, রিক্সা চালক হইতে পারে, সে ব্যবসায়ী হইতে পারে, সে ধনী হইতে পারে, সে হাজার কোটি টাকার মালিক হইতে পারে, শিল্পপতিও হইতে পারে। এর জন্য প্রতিটা মানুষের উপরে যাকাতকে ফরজ করা হয় না। এর জন্য প্রতিটা আমানু এবং মুসল্লির উপরে যাকাত ফরজ এবং মুমিনগণ সবসময় যাকাত দানে সক্রিয় থাকে। 5 নম্বর, তাহলে যাকাতের কোরআনিক অর্থ কি? বাংলাদেশের আপনি যদি এখন এই যে সমাজে যাকাতকে সদকাকে জাকাত বইলা চালায় দিছে, এখন মানুষ যখন বুঝে না যাকাত কি আর সদকা কি, তখন মানুষ কি করে, ওই সদকারে জাকাত মনে করে। উপমার ফলে বলা লাগে যে যার জ্ঞান যতটুক সে তো ততটুকুই বলে, না জানার কারণে অনেক কিছুই বলতে পারে। যেরকম একটা শিশু বাচ্চা আপনার, তারে যদি আপনি কোনো দিন সুন্দরবন না দেখান, হ্যাঁ, আমাদের বাংলাদেশের একটি সবচেয়ে বড় বন, সারা পৃথিবীর মধ্যে নাম করা বিখ্যাত যে বন সুন্দরবন, এই সুন্দরবনটারে যদি আপনি না দেখান, তাহলে সে না শুনে সুন্দরবন নামের যে একটা বড় বন আছে, সেখানে রয়্যাল বেঙ্গল টাইগার আছে, হরিণ আছে, অনেক পশু পাখি আছে, এটা যদি সে না জানে, তখন তারে জিগাইবেন যে আসলে তুমি কি সুন্দরবন চিনো? কইব হ্যাঁ, কারণ উনি টাউনের ছেলে, ঘোরাফেরা করে, ওই তার বাড়ির গলির সামনে দেখে কি যে সুন্দরবন কুরিয়ার সার্ভিস আছে। এখন জিগাইবেন তুমি সুন্দরবন চিনো? কয় হ। সুন্দরবন কোথায় কও তো? কয় সুন্দরবন কি বলো? তখন হ্যাঁ কইব সুন্দরবন হলো কুরিয়ার সার্ভিস। কারণ হ্যাঁ তো সুন্দরবন দেখে নাই, চিনে না, সুন্দরবন সম্পর্কে নামই জানে না। হ্যাঁ ওই যে কুরিয়ার সার্ভিস নাম দিয়ে দিব যে সুন্দরবন কি, হেডে হলো কুরিয়ার সার্ভিস। তো ঠিক যাকাত সম্পর্কে আমাদের সমাজ আজ পর্যন্ত সাধারণ মানুষকে বলাই হয় নাই। এখন যাকাত সম্পর্কে জিগাইলেই মানুষ যায় ফাল দেয়া সৎকার মধ্যে পড়ে যে জাকাত মানে সাদাকা, জাকাত মানে দান খয়রাত। না, জাকাত মানে জাকাত মানুষকে দেওয়া যায় না, জাকাত দিতে হয় আল্লাহর রসুল এবং আল্লাহ রব্বুল আলামিনকে। আর সাদকা এটা রসুলের মাধ্যমে মানুষকেও দেওয়া যায়, আবার মানুষ নিজে থেকেও মানুষকে দিতে পারে। এর জন্য সাদকা দেওয়াও হুকুম আল্লাহর এবং জাকাত দেওয়া হুকুম আল্লাহ রব্বুল আলামিনের। এবং কোরআনুল মাজিদে এই দুইটা বিষয়ের স্পষ্ট ধারণা এবং স্পষ্ট যে বলা আছে কোরআনের মধ্যে।